বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা তো সকলেই ইউজ করি। ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা কী করি? নিজেদের ফটো, ফ্যামিলির ফটো, বিভিন্ন ফটো সুন্দরভাবে তুলি, মোবাইলে তুলে সেটাকে এডিট করি। এডিট করে যত ভালো এডিট করতে পারি করে সেটাকে আমরা পোস্ট করি। কারণ যত ভালো এডিট করতে পারবো, যত ভালো এফেক্ট দিতে পারবো, তত কিন্তু লোকের কাছ থেকে বেশি লাইক, কমেন্ট পাওয়া যাবে। তো ফটোগুলোকে আমরা কীভাবে এডিট করি? বেসিক্যালি আমরা কী করি? সাধারণত প্লে স্টোর থেকে বিভিন্ন ফটো এডিটিংয়ের অ্যাপ ডাউনলোড করি, কিছু পেড ভার্সন ডাউনলোড করি, কিছু এদিক ওদিক থেকেও ডাউনলোড করি। এদিক ওদিক থেকে মানে বোঝাই যাচ্ছে যে কীভাবে আমরা ডাউনলোড করি। তো সেইভাবে কোনো কিছু করারই কিন্তু কোনো দরকার নেই। গুগল ফটোস নিয়ে চলেছে এক অভূতপূর্ব ফিচার্স, যে ফিচার্স তোমরা ইউজ করলে, গুগল ফটোস অ্যাপটা ইউজ করলে আর কোনো অ্যাপ তোমাদের ইউজ করতে হবে না। স্টুডিওর ব্যবসা, স্টুডিওতে ফটো এডিট করার জন্য যেতেই হবে না। তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে নিজেদের তোলা ছবি এমন এডিট করবে, এমন এফেক্ট দেবে যে লোকে মানে বুঝতেই পারবে না, ভাববে যে তোমার ডিএসএলআরে তোলা ছবি, ডিএসএলআরের এফেক্ট স্টুডিওতে এডিট করা। এইরকম ফিচার্স নিয়ে চলে এসেছে গুগল ফটোস। তো কী সেই ফিচার্স, কীভাবে সেই ফিচার্সগুলো আমরা অ্যাপ্লাই করবো আমাদের ফটোতে, আজকে তোমাদেরকে সব A to Z দেখিয়ে দেবো গুগল ফটোসের ডিটেলস। তো চলো দেখা যাক গুগল ফটোসে কী সেই চমৎকারী ফিচার্স গুগল ফটোস নিয়ে এসেছে এবং কীভাবে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট দুর্দান্ত! তোমরা এইরকম জিনিস আগে কখনো দেখোনি। তোমরা ভিডিওটি শুধু দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বলতে বাধ্য হবে যে না, এটা ভিডিওটা দিতে আমাদের অনেক কাজে লেগেছে। তো ভিডিওটি মন দিয়ে দেখো, স্কিপ করো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো স্টার্ট করা যাক। আমরা চলে এসেছি আমরা মোবাইলের স্ক্রিনে। এবার দেখায় গুগল ফটোসে আমাদের কী ফিচার্স আছে। তো গুগল ফটোসে ক্লিক করলাম। ক্লিক করে এইবার এখানে তোমাদের মোবাইলের ফটোসগুলো কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ফটো বের করি। এই যে এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো এই ছবিটাকে আমি তোমাদেরকে করে দেখাবো কী করা যায়। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো দেখো কী হচ্ছে। এবার আমরা কি করব, নিচে যে এডিট অপশানটা আছে এখানে ক্লিক করব। এডিটে ক্লিক করলেই দেখো এরকম চলে আসবে। এইবার এখান থেকে এই নিচেটাকে সরিয়ে এখানে টুলস লেখাটা আসবে। টুলসে ক্লিক করবে, দেখো উপরেই আছে লেখা ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করলে অটোমেটিক দেখো ব্যাকগ্রাউন্ডটা 1 সেকেন্ড টাইম নেবে, ছবিটার মাঝখানে একটু ক্লিক করে দেবে। এইবার দেখো কীরকম ব্লার হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডটা। এবার ব্লারের এটাকে ডেপথটাকে, এটা অটো করা আছে, এটাকে 47 অটোতে আছে, এটাকে চাইলে কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়ে এটাকে নিজের ইচ্ছা মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। দেখছো তো এই যে এত সুন্দর এফেক্ট দেওয়া যায় গুগল ফটোস থেকে, এটা কিন্তু এইরকম কোনো রকম পেড অ্যাপেও কিন্তু পাবে না, বা পেলেও অনেক টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই ফিচার্সটা কিন্তু গুগল ফটোস আমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছে। ঠিক আছে, ব্লার নিজের পছন্দ মতো ব্লার করে নিলাম। ডানে ক্লিক করব, ডান দিকে যে সেভ কপি নিচে লেখা আছে সেভ কপিতে ক্লিক করব। এটা অটোমেটিক কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই দেখো সেভড। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা অপশান দেখালাম ব্লারের, কত ভালোভাবে এই ব্লারটা হচ্ছে। এবার অন্য একটা ফটো দেখাই। তো দেখো আবার একটা নতুন ফটো নিয়ে নিচ্ছি। এইবার ধরো এই ফটোটা আমি নিলাম। এই ফটো থেকে দেখো আমার হাতের পাশে পেছন দিকে একটা ছেলেকে দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে এখন এই ছেলেটাকে যে দেখা যাচ্ছে আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডে, তাকে মুছে দেবো। তো কি করতে হবে দেখো, এডিটে যাব, এডিটে ক্লিক করার পরে এটাকে টেনে নিয়ে টুলসে আসবো। টুলসে আসার পরে এবার দেখো একটা অপশান আছে ম্যাজিক ইরেজার। ঠিক আছে, এই ম্যাজিক ইরেজারে ক্লিক করব। এই যে এটা দিয়ে দিয়েছে। এইবার কি করব দেখো, এইবার এই যে বললাম ছেলেটাকে এখানে আমার ব্যাকগ্রাউন্ডে হাতের কাছে আছে, এটাকে আমি ডিলিট করবো। তাহলে কী করতে হবে, জাস্ট তোমার হাত দিয়ে এইখানে এই ছেলেটা যতটুকু আছে সেই ততটুকু জায়গাটা সিলেক্ট করে দাও। দেখো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আবার নিচে হাতের নিচের পার্টটুকু আছে ওই অতটুকু সিলেক্ট করে দাও, দেখো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে কোনো ছবির, তোমাদের ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডে যে কোনো অপ্রয়োজনীয় অবাঞ্ছিত অনেক সময় অনেকে চলে আসে, তো তাদেরকে কিন্তু এইভাবে ইরেজ করে দিতে পারবে। ঠিক আছে,
করে দিয়ে তারপর ডাইরেক্ট ডানে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ কপিতে ক্লিক করবে। দেখো ছবিটা তোমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেখো নিউ ফটো সেভ টু ইয়োর ফটোস ভিউ, ওকে করে দেবো, ব্যাস ওকে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এটা হলো একটা ফিচার্স তোমাদেরকে দেখালাম। এইবার আর একটা ফিচার্স দেখাই। যেমন ধরো আমি এই ছবিটাতে ক্লিক করলাম, ঠিক আছে, এই ছবিটাতে ক্লিক করে আমি এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে দেখো ছবিটা দেখে যাচ্ছে আমরা ছবিতে যারা আছি তারা প্রত্যেকেই কালারফুল, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডটাও পুরোটা কালারফুল। কিন্তু এইবার কি করব দেখো, এই দেখো এই যে কালার পিকে ক্লিক করলাম, ঠিক আছে, দেখো ছবিটা আমরা যারা ফ্রন্টে ছিলাম তারা কিন্তু যারা কালারফুল ছিলাম সে কালারফুল আছি, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখো ছবিটা কত ভালো লাগছে, ছবিটা কিন্তু কত প্রমিনেন্ট, আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, তো এইরকম এই ফিচার্সটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যে ফ্রন্টে মানে যারা আমরা মানুষ আমাদের যারা ছবি আছে ছবিগুলো আমাদের যাদের ছবি তারা কিন্তু কালারই থাকবে, এবং যারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো সিনারি হোক যাই থাক সেটা কিন্তু অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তো এই একটা ফিচার্স খুবই ভালো, খুবই সুন্দর। গুগল কিন্তু মানে এত ভালো ভালো ফিচার্স দিয়েছে চিন্তা করা যাবে না। এবার এখান থেকে আমি দেখো আমার ডান দিকে কয়েকজন আছে তাদেরকে আমি সরিয়ে দিতে চাইছি। আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করলে আমি এটাকে এতখানি নিয়ে নেব। ঠিক আছে, ছবিটাকে এটাকে এতখানি নিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেল, হয়ে গিয়ে এখানে সেভ কপিতে ক্লিক করলাম। ছবিটা একদম সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেল। এবার আবার ওকেতে ক্লিক করব, এটা কিন্তু গ্যালারিতে চলে গেল। ঠিক আছে, তো পুরোনো ছবিটা এখানে শো করছে, নতুন ছবিটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। এই একটা ফিচার্স দেখালাম। এবার দেখো তোমাদেরকে আর একটা নতুন ফিচার্স দেখায়। আমি দেখো বন্ধুরা আর একটা ফটো নিয়ে নিয়েছি। এইবার আবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এইখানে দেখো একটা অপশান আছে এনহ্যান্স। ঠিক আছে, এই এনহ্যান্সে যদি ক্লিক করো দেখবে ছবির কোয়ালিটি দুর্দান্তভাবে বেড়ে গেছে এবং দেখো ছবিটা একটা আলাদা গেট আপ পেয়ে গেছে। ঠিক আছে, দেখো ক্লিক করলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এখানে এনহ্যান্সে ক্লিক করব, দেখো সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে ছবিটার মধ্যে একটা ব্রাইটনেস, একটা লাইট, সব কিছু একটা বেশ যেন বেশিভাবে হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো অ্যাট্রাকটিভ হয়ে গেছে ছবিটা। ঠিক আছে, এই অপশানটা ইউজ করতে পারো। তারপরে আর একটা অপশান বলছি, টুলসে যাবে। টুলসে গেলে দেখো এখানে একটা অপশান আছে স্কাই। স্কাইতে ক্লিক করলে দেখো আমাদের উপরে ছবিতে ব্যাকগ্রাউন্ডে বা ছবিতে যখন যদি আকাশের কোনো ছবি থাকে, আকাশের অংশ থাকে, সেখানে দেখো এখানে এইটাকে চেঞ্জ করা যায়। দেখো ক্লিমিনাস এখানে ক্লিক করলাম, রেডিয়ান্টে ক্লিক করলাম, দেখো আকাশটাকে লক্ষ্য করো, দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এম্বারে ক্লিক করছি, আইরেতে ক্লিক করছি, আফটার গ্লোতে ক্লিক করছি, স্টোমিতে ক্লিক করছি। তো এরকম এগুলোতে ক্লিক করে কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু পছন্দ মতো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এবং নিচে এই অ্যাডজাস্টমেন্টের এই পার্টটুকু আছে কতটা কী করতে পারবে। ঠিক আছে, তো এই অপশানটা একটা আছে স্কাইতে, স্কাই অপশানটা এটা ইউজ করতে পারবে। আর একটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এইচডিআর এফেক্ট। ঠিক আছে, এই এইচডিআর এফেক্টটা যদি দাও, আমি এটাকে ক্যান্সেল করে দিই, আগে ডিসকার্ড করে দিলাম। ঠিক আছে, এইবার আবার এডিটে যাই। এডিটে গিয়ে এইখানে অ্যাডজাস্টে যাব। এখানে অ্যাডজাস্টে গেলে দেখো এখানে এইচডিআর এফেক্ট। এইচডিআর এফেক্টটা যখনই তুমি অ্যাপ্লাই করবে দেখো ছবিতে কিন্তু এটা হচ্ছে কোনো এফেক্ট ছাড়া, আর এটা ভালো করে লক্ষ্য করে বোঝা যাবে এখানে কিন্তু এফেক্টটা আসছে, এইচডিআর এফেক্ট। তো প্রত্যেকটাই কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে সামান্য থেকে একটু বোঝা যাবে না, কিন্তু ছবিগুলোতে কিন্তু একটা খুব ভালো ইম্প্যাক্ট পড়ে এই এফেক্টগুলোর। তো এই এফেক্টগুলো তোমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারো তোমাদের ছবিতে। ঠিক আছে, আর এরপরে আছে কি
ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করে তোমরা বিভিন্ন রকম দেখো প্রিলোডেড এই ফিল্টারগুলো আছে, এগুলো ইউজ করতে পারো। এই দেখো এখানে যা যা আছে এই ফিল্টারগুলো, ঠিক আছে। এই ফিল্টারগুলো ইউজ করার জন্য কিন্তু আমার অনেক সময় বিভিন্ন রকম অ্যাপের মধ্যে যেতে হয়। তো এই গুগল ফটোস কিন্তু এখন যা দিয়েছে, ফিচার্স দিয়েছে, মানে চিন্তা ভাবনার বাইরে। দেখো কত রকম ফিচার্স আছে, কত রকম, ঠিক আছে, কত রকম তোমাদেরকে জিনিস দিয়ে রেখেছে যে কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই নেই, যা করবে সব গুগল ফটোস থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা অপশান গেল। এবার আর একটা কী আছে দেখো, এখানে টেক্সট ক্লিক করলে টেক্সট অ্যাড করতে পারবে, কোনো লেখা হাইলাইটে ক্লিক করলে কোনো জায়গাটাকে সেটাকে হাইলাইট করতে পারবে, পেন দিয়েও লিখতে পারবে, ঠিক আছে। তো এই অপশানগুলো এখানে কিন্তু অনেক ভালো ভালো অপশান আছে। এইখানে অ্যাডজাস্টে তুমি যদি নিজের ইচ্ছা মতো ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো কমানোও করতে পারো, তাতেও সেটাও তুমি পারবে, ঠিক আছে। টুলস থেকে তো ব্লার আনব্লার, তারপরে তোমার ম্যাজিক ইরেজার, এই অপশানগুলো আছেই, ঠিক আছে। ম্যাজিক ইরেজার দিয়ে আগে একটা দেখালাম, এখানে আর একটা দেখিয়ে দিই, দেখো ক্লিক করে জাস্ট এখানে ভালো বুঝতে পারবে। দেখো আমার ছবির ব্যাকগ্রাউন্ডের পেছন দিকে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখো আবার দেখে দিই ম্যাজিক ইরেজারে যে ক্লিক করব, এখানে কিন্তু আমি নিজের ইচ্ছা মতো তো যে কোনো জায়গায় আমি ইরেজ করতে পারবোই। আবার এখানে কিন্তু আমাকে এই গুগল ফটোস অ্যাপ সাজেশনও দিয়ে দেবে যে কোন জিনিসটাকে ইরেজ করা উচিত, ঠিক আছে। দেখো এখানে সার্চ করছে ফাইন্ডিং সাজেশন, দেখো ফাইন্ডিং সাজেশন, দেখো এই পেছনে যে লোকটা ছিল লোকটাকে কিন্তু অটোমেটিক ওরা বক্স করে নিয়েছে। আমি জাস্ট যদি এখানে নিচে সাজেশন ফাউন্ড ইরেজ অলে ক্লিক করি, আমাকে আর কিছুই করতে হবে না, অটোমেটিক ওই লোকটা ডিলিট হয়ে যাবে। দেখো ইরেজ অলে ক্লিক করবো, লোকটা খুব সুন্দরভাবে মিলিয়ে গেল, ঠিক আছে। দেখো কি চমৎকার এই ফিচার্সগুলো, মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া দেখো ছবিটা কত পরিষ্কার হয়ে গেল, কোনো কেউ আমার ছবির ব্যাকগ্রাউন্ডে থাকলো না, জাস্ট সিনারি আর আমরা আছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই গুগল ফটোসের প্রত্যেকটা কাজ তোমরা করতে পারবে, খুব ভালো কাজে লাগবে ফটোর জন্য। ফটো এডিটিং করতে পারবে, তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে, লোকে দেখে জাস্ট চমকে যাবে যে এত সুন্দর এডিট করা, এত ভালো কোয়ালিটির ফটো তোমরা কোথা থেকে করছো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বারবার একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম নিত্য নতুন ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।